fable R.W. Emerson প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স বিগত বৎসরের প্রশ্ন এবং উত্তর 2017 সালে এ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পূরণ করো। এ লিটল প্রিগ রেফার্স টু, লিটল প্রিগ বলতে কাকে বলা হয়েছে? দ্য মাউন্টেন পর্বতকে, দ্য স্কুরেল কাঠবিড়ালিকে, দ্য ফরেস্ট বনভূমিকে, এ নাট বাদামকে। দ্য কারেক্ট আনসার ইজ দ্য স্কুরেল। দ্য লিটল প্রিগ রেফার্স টু দ্য স্কুরেল, অর্থাৎ লিটল প্রিগ বলতে এখানে স্কুরেল বা কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। বি দ্য মাউন্টেন ইজ, পর্বতটি হল ভেরি ওয়াইজ, খুব জ্ঞানী, কোয়াইট লাইভলি খুবই প্রাণবন্ত, ভেরি বিগ খুব বড়, ভেরি প্রিটি খুব সুন্দর। দ্য কারেক্ট আনসার ইজ ভেরি বিগ। দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ, পর্বতটি হল খুব বড়। সি দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন, ঝগড়াটি কার মধ্যে হয়েছিল? দ্য ফরেস্ট অ্যান্ড দ্য স্কুরেল, এ নাট অ্যান্ড দ্য স্কুরেল, ট্যালেন্ট অ্যান্ড উইজডম, দ্য মাউন্টেন দ্য স্কুরেল। এই ঝগড়াটি কার মধ্যে হয়েছিল? কারেক্ট আনসার ইজ দ্য কোরাল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল, অর্থাৎ ঝগড়াটি হয়েছিল মাউন্টেন এবং স্কুরেলের মধ্যে। এবারে চলে আসছি আমরা ডি আনলাইক দ্য স্কুরেল দ্য মাউন্টেন ক্যান, যেটা কাঠবিড়ালি পারে না কিন্তু মাউন্টেন পারে। কি পারে? ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, তার পিঠের উপরে বনভূমি বহন করতে। ক্র্যাক এ নাট, এটি বাদাম ভাঙতে। মুভ অ্যাবাউট হ্যাপিলি, চারদিকে ঘুরে বেড়াতে। মেক এ স্ফিয়ার, একটি গোলক বানাতে। দ্য কারেক্ট আনসার ইজ ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, অর্থাৎ আনলাইক দ্য স্কুরেল দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, যেটা স্কুরেল পারে না কিন্তু মাউন্টেন পারে। কি পারে? যে তার পিঠের উপরে সে বনভূমিকে বহন করতে পারে। এবার আসছি বি আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। 2 নম্বরের প্রশ্ন। 1. হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অব দ্য স্কুরেল, কিভাবে পর্বতটি কাঠবিড়ালিকে নিয়ে মজা বা ঠাট্টা করেছিল? আনসার দ্য মাউন্টেন মেক্স ফান অব দ্য স্কুরেল বাই কলিং দ্য স্কুরেল লিটল প্রিগ or a person who pretends morally superior and thereby demeaning his existence, অর্থাৎ পর্বত কাঠবিড়ালিকে ঠাট্টা বা মজা করেছিল তাকে ছোট্ট নীতিবাগীশ বলে, বা ছোট নীতিবাগীশ, বা সে একজন এমন ব্যক্তি যে নিজেকে খুবই বিশাল কিছু মনে করে, এবং এইভাবে কাঠবিড়ালিকে ছোট করার চেষ্টা করেছিল, বা তার যে অস্তিত্ব সেটা ছোট করার চেষ্টা করেছিল পর্বত। এরপরে নম্বর 2, মেনশন 2 কোয়ালিটিজ অব দ্য মাউন্টেন, পর্বতের 2টি বৈশিষ্ট্য বা তার গুণাবলীর কথা কি সেটা বলতে হবে। আনসার দ্য 2 কোয়ালিটিজ অব দ্য মাউন্টেন আর, 2টি গুণাবলী হলো পর্বতের। 1. দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ, পর্বতটি হলো খুব বড়। 2. দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুরেল ট্র্যাক, মাউন্টেন খুব সুন্দর একটি পর্বতের উপরে একটা কাঠবিড়ালির রাস্তা বানাতে পারে। কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স ফ্রম দ্য টেক্সট বুক দ্যাট ইজ কল্ড ব্লিস, অর্থাৎ যে তোমাদের বইটার যে রয়েছে টেক্সট বুক ব্লিস, সেইখান থেকে যে যে কোয়েশ্চেন এবং উত্তর রয়েছে সেগুলোর প্রশ্ন উত্তর আমি এখানে বলছি। কম্প্রিহেনশন এক্সারসাইজেস। 1. চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পূরণ করো। এ দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দি, ঝগড়াটি হয়েছিল পর্বত এবং কার মধ্যে? র্যাবিট খরগোশ, র্যাট ইঁদুর, ক্যাট বিড়াল, স্কুয়েরেল কাঠবিড়ালি। দ্য কারেক্ট আনসার ইজ স্কুয়েরেল, অর্থাৎ দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুয়েরেল, ঝগড়াটি হয়েছিল পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে। বি বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, কাঠবিড়ালির কোনো সন্দেহ নেই যে পর্বতটি হল স্মল ছোট, বিগ বড়, নবল মহৎ, কাইন্ড দয়ালু। দ্য কারেক্ট আনসার ইজ বি, অর্থাৎ বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ, কাঠবিড়ালির কোনো সন্দেহ নেই যে পর্বতটি ছিল খুব বড়। সি আনলাইক এ মাউন্টেন এ স্কুরেল ক্যান ক্র্যাক, যেটা পর্বত পারে না কিন্তু কাঠবিড়ালি পারে। কি সেটা? একটা ভাঙতে পারে। কি ভাঙতে পারে? নাট বাদাম, জোক মজাদার ঠাট্টা, স্টোন পাথর, লক তালা। তাহলে উত্তরটা হলো নাট। আনলাইক এ মাউন্টেন এ স্কুরেল ক্যান ক্র্যাক এ নাট,
পর্বতের মতো নয়, কিন্তু স্কুরেল কি পারে, এটা বাদাম বা আখরোট ভাঙতে পারে। এরপরে কোয়েশ্চেন নম্বর 2, স্টেট whether the following statements are true or false. নিচের প্রশ্ন উত্তরগুলি সঠিক না ভুল সেটা তোমাদের বলতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। এবং তুমি যেটা বলছো সত্যি না মিথ্যা তার সাপোর্টে তোমাকে টেক্সট থেকে এক ফ্রেজ বা সেন্টেন্স বা ওয়ার্ডস সেটা সাপোর্ট করতে খুঁজে বের করতে হবে। এ, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুরেল লিটল বন। পর্বত কাঠবিড়ালিকে বলেছিল ছোট্ট কাঠবিড়ালি। সাপোর্টিং স্টেটমেন্ট, এটা আনসারটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হলো দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ। আসলে এখানে পর্বত কাঠবিড়ালিকে লিটল প্রিগ ছোট্ট নীতিবাগিস বলেছিল, আর এখানে আছে ছোট্ট কাঠবিড়ালি, তাই এটা ফলস। বি, দ্য স্কোরেল ইজ স্পাইরার দেন দ্য মাউন্টেন। কাঠবিড়ালি হলো পর্বতের চেয়ে বেশি ফুর্তিবাজ বা ফুর্তিলা, এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। অর্থাৎ কাঠবিড়ালি যতটা ফুর্তিলা ফুর্তিবাজ তার চেয়ে অর্ধেকও পাহাড় বা পর্বত নয়। সি, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস অন ইট ব্যাক। পর্বত তার পিঠের উপরে বনভূমি বহন করতে পারে, এটা হলো ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, আই মানে স্কোয়ারেল ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। আমি কাঠবিড়ালি আমি কি করতে পারি না, আমি আমার পিঠের উপরে বনভূমি বহন করতে পারি না। এরপর নম্বর 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোরেল। স্কোরেল সঙ্গে কার ঝগড়া হয়েছিল? আনসার, দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোরেল। কাঠবিড়ালির সঙ্গে পর্বতের ঝগড়া হয়েছিল। বি, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোরেল। কাঠবিড়ালি কোনটি লজ্জার বা অপমানের বিষয় নয়? আনসার হলো দ্যাট দ্য স্কোরেল ইজ ভেরি স্মল অ্যান্ড হি ক্যান অকুপাই লিটল স্পেস অর প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোরেল। এই বিষয়টি যে সে খুব ছোট এবং সে খুব ছোট জায়গা বা তার এক্সিস্টেন্স খুব ছোট সেই নিয়ে বিষয়ে সে লজ্জিত নয়। সি, হোয়াট ইজ দ্য স্কোরেল ডাজ নট ডিনাই। হোয়াট ইজ দ্যাট দ্য স্কোরেল ডাজ নট ডিনাই। কাঠবিড়ালি কোনটা অস্বীকার করে না? আনসার, দ্য স্কোরেল ডাজ নট ডিনাই দ্য ফ্যাক্ট দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুরেল ট্র্যাক। কাঠবিড়ালি এটা অস্বীকার করে না যে পর্বত খুব সুন্দর একটা কাঠবিড়ালির রাস্তা বানাতে পারে। এরপর আমরা চলে আসি প্রবাবল কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স ফর দ্য আপকামিং এক্সাম, অর্থাৎ আগামী বছরতে পরীক্ষাতে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আলোচনা করি। এ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পূরণ করো। এ, হিয়ার বান ইজ। বান বলতে বলা হয়েছে দ্য সুইট ব্রেড উই ইট। আমরা যে ছোট রুটি সেটা খাই, সেইটা পাউরুটি যেটা খাই। দ্য লিটিল ডিয়ার ছোট্ট হরিণ। দ্য স্কুরেল কাঠবিড়ালি। দ্য মাউন্টেন পর্বত। দ্য কারেক্ট আনসার ইজ দ্য স্কুরেল। হিয়ার বান ইজ দ্য স্কুরেল। বান বলতে এখানে কাঠবিড়ালিকে বলা হয়েছে। বি, দ্য স্কুরেল ক্যানট ক্যারি অন ইটস ব্যাক। কাঠবিড়ালি তার পিঠের উপর কি বহন করতে পারে না? দ্য মাউন্টেন পাহাড়কে। দ্য ফরেস্ট বনভূমিকে। দি নাট বাদামকে। দ্য রিভার পর্বত নদীকে। দ্য কারেক্ট আনসার ইজ দ্য ফরেস্ট। অর্থাৎ দ্য স্কুরেল ক্যানট ক্যারি অন ইটস ব্যাক দ্য ফরেস্ট। কাঠবিড়ালি তার পিঠের উপরে বনভূমি বহন করতে পারে না। সি, দ্য স্কুরেল অ্যাডমিটস দ্যাট দ্য মাউন্টেন মেক্স। কাঠবিড়ালি স্বীকার করে নিচ্ছে যে পাহাড় তৈরি করে কি করে? এ প্রিটি জিরাফ ট্র্যাক, এটা জিরাফের রাস্তা। এ প্রিটি স্কুরেল ট্র্যাক, খুব সুন্দর একটা কাঠবিড়ালের রাস্তা। এ প্রিটি ডগ ট্র্যাক, সুন্দর কুকুরের রাস্তা। এ প্রিটি এলিফ্যান্ট ট্র্যাক, এটি সুন্দর হাতির রাস্তা। দ্য কারেক্ট আনসার ইজ দ্য প্রিটি স্কুরেল ট্র্যাক। এটা সুন্দর কাঠবিড়ালির রাস্তা বানাতে পারে, অর্থাৎ দ্য স্কুরেল অ্যাডমিটস দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ প্রিটি স্কুরেল ট্র্যাক। এরপরে চলে আসছে আমরা ডি। দ্য মাউন্টেন ইজ নট হাফ সো। মাউন্টেন অর্ধেকও নয় কি? স্মল ছোট, বিগ বড়, স্প্রাই খুব চঞ্চল বা এনার্জেটিক কর্মঠ, আর ড্রাই শুকনো। দ্য কারেক্ট আনসার ইজ স্প্রাই। দ্য মাউন্টেন ইজ নট হাফ সো স্প্রাই। অর্থাৎ কাঠবিড়ালির মতো মাউন্টেন কিন্তু অর্ধেকও অতটা প্রাণচঞ্চল বা অ্যাক্টিভ বা স্পোর্টিভ বা লাইভলি বা স্প্রাই নয়। ই, নিদার দ্য মাউন্টেন ক্যান ক্র্যাক। মাউন্টেনও পাহাড়ও
একটা ভাঙতে পারে না কি মাউন্টেন নাট ফরেস্ট স্পিয়ার দ্য কারেক্ট আনসার ইজ নাট সে যেমন কাঠবেড়ালিটি বাদাম ভাঙতে পারে বা আখরোট ভাঙতে পারে পর্বত কিন্তু সেটা পারে না এরপরে চলে আসছে আমরা ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস এ দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল আর গুড ফ্রেন্ডস মাউন্টেন পর্বত এবং স্কুরেল কাঠবেড়ালি খুব ভালো বন্ধু এটা ফলস কারণ সাপোর্টিং স্টেটমেন্ট হলো দে হ্যাড এ কোয়ারেল তাদের একটা ঝগড়া হয়েছিল বন্ধুদের মধ্যে সেরকম ঝগড়া হয় না এরপরে বি দ্য মাউন্টেন ইজ অ্যাজ স্মল অ্যাজ দ্য স্কুরেল পর্বতটি কাঠবেড়ালির মতোই ছোট ফলস সাপোর্টিং স্টেটমেন্ট ইউ আর নট সো স্মল এজ আই আমি আর মতো তুমি তো অত ছোট নও সি দ্য স্কুরেল ট্র্যাক মেড বাই দ্য মাউন্টেন ইজ আগলি অর্থাৎ পর্বত কাঠবেড়ালির জন্য যে রাস্তা বানিয়েছিল এটা খুব কুৎসিত বা খারাপ ছিল সাপোর্টিং স্টেটমেন্ট হলো এটা হলো ফলস সাপোর্টিং স্টেটমেন্ট এ ভেরি প্রিটি স্কুরেল ট্র্যাক খুব সুন্দর একটা রাস্তা বানিয়েছিল আগলি বা কুৎসিত নয় খুব সুন্দর প্রিটি মানে বিউটিফুল এবারে ডি ট্যালেন্টস অফ অল আর সেম অ্যান্ড নট ডিফারেন্ট প্রত্যেকের প্রতিভা আলাদা এবং সবই আলাদা কেউ এক নয় এটা হলো ফলস সাপোর্টিং স্টেটমেন্ট ট্যালেন্টস ডিফার প্রত্যেকে কিন্তু প্রতিভা আলাদা আলাদা ই দিস পোয়েম ইজ এ প্যারাবল এই কবিতাটি হলো একটি প্যারাবল অর্থাৎ একটি নীতিমূলক গল্প যার মধ্যে চরিত্র হিসেবে মানুষ থাকবে এটা হলো ফলস কারণ এটা হলো দিস ইজ এ ফ্যাবল দিস পোয়েম ইজ এ ফ্যাবল এটা হলো একটি উপকথা আমাদের এখানে জানতে হবে যে ফ্যাবল আর প্যারাবলের ডিফারেন্সটি কি ফ্যাবলের মধ্যেও নীতিমূলক গল্প থাকবে নীতিকথা থাকবে মরাল থাকবে প্যারাবলের ক্ষেত্রেও নীতিমূলক গল্প বা মরাল থাকবে কিন্তু পার্থক্যটা হলো যে ফ্যাবলের ক্ষেত্রে যে চরিত্ররা থাকবে ক্যারেক্টার্স তারা থাকবে অ্যানিমালস বা ইনঅ্যানিমেট অবজেক্টস যেমন এখানে স্কুরেল রয়েছে এবং মাউন্টেন রয়েছে কিন্তু প্যারাবলের ক্ষেত্রে যে ক্যারেক্টারগুলো হবে তারা হবে হিউম্যান বিংস হবে তারা মানুষের চরিত্র হবে যেমন প্যারাবল অফ এ গুড সামারিটান তার একটা উদাহরণ রয়েছে তাহলে প্যারাবল এবং ফ্যাবল তাহলে এই যে আছে এটি হলো একটা ফ্যাবল এটি একটি প্যারাবল নয় এবার চলে আসছি সি আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও এ ওয়াই আর অল কাইন্ডস অফ ওয়েদার ইম্পর্টেন্ট টু মেক এ ইয়ার কেন সব ধরনেরই আবহাওয়া দরকার একটি বছর বানাবার জন্য আনসার হলো অল কাইন্ডস অফ ওয়েদার আর ইম্পর্টেন্ট টু মেক এ ইয়ার because all things and seasons like rain, storm, heat, ice, cold and rest are needed to make up a year and they must be taken in together. সব ধরনের জিনিসই দরকার বৃষ্টি ঝড় রোদ বরফ ঠান্ডা গরম সব ধরনের বিষয় দরকার একটি সব ধরনের সিজন দরকার একটি বছর বানানোর জন্য এবং সবগুলোকে একসঙ্গে মিলে ধরতে হয় তার জন্য সব ধরনের জিনিস দরকার আছে একটি বছর বানানোর জন্য এরপরে চলে আসছে বি হোয়াট ইজ দ্য কি সেন্টেন্স অফ দি ফ্যাবল এই ফ্যাবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কোনটি আনসার হলো দ্য কি সেন্টেন্স অফ দ্য পোয়েম ইজ ইন ফ্যাবল ইজ ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট এই সেন্টেন্স হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টেন্স মানে এই সেন্টেন্সের যদি ভাব সম্পূর্ণ করা হয় তাহলে পুরো কবিতাটা চলে আসবে ট্যালেন্টস ডিফার প্রত্যেকেরই প্রতিভা আলাদা অল ইজ ওয়েল সবকিছু ঠিকঠাক আছে ওয়াইজলি পুট এবং খুবই বুদ্ধিমত্তার সহিত সবকিছু ঠিক করা হয়েছে পৃথিবীতে এরপরে সি ওয়াই ডিড দ্য কোয়ারেল টেক প্লেস বিটুইন দ্য মাউন্টেন এন্ড দ্য স্কুরেল মাউন্টেন এবং স্কুরেলের মধ্যে কেন ঝগড়াটি হয়েছিল আনসার হলো দ্য মাউন্টেন এন্ড দ্য স্কুরেল হ্যাড এ কোয়ারেল বিকজ দ্য মাউন্টেন কল্ড দি স্কুরেল লিটল প্রেগ and thereby the mountain tried to dishonor the sensible squirrel অর্থাৎ মাউন্টেন পর্বত কাঠবেড়ালিকে কি করেছিল লিটল ফ্রিক বলেছিল ছোট্ট নীতিবাগীশ ভণ্ড তাকে বলেছিল এবং তার যে সম্মান সেটা তাকে ছোট করার চেষ্টা করেছিল তাকে অপমান করার চেষ্টা করেছিল এই কারণেই এই ঝগড়াটা হয়েছিল এরপর চলে আসছি ডি হোয়াট ইজ এ স্কুরেল ট্র্যাক এটা স্কুরেল ট্র্যাক বলতে কি বলা হয়েছে এ স্কুরেল ট্র্যাক ইজ এ ট্র্যাক অর পথ মেন্ট ফর দ্য স্কুরেল টু ওয়াক অর রোম অ্যাবাউট এটা স্কুরেল ট্র্যাক বলতে একটা ছোট রাস্তা বা পথের কথা বলেছে যেখানে কাঠবেড়ালি ঘুরে বেড়াতে পারে এরপরে লাস্ট কোয়েশ্চেন ই অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস আমার মনে হয় না এটা অপমানজনক নয় ওয়াই ইজ দ্য স্পিকার ফিলিং নো ডিসগ্রেস কেন বক্তা এখানে অসম্মান বোধ করছেন না আনসার
The speaker or the squirrel is feeling no disgrace for its small size or little space, because he knows that talents differ and all is wisely put in this universe. সে তার ছোট সাইজ, তার জন্য সে অপমানিত বা লজ্জিত নয়, কারণ সে জানে যে প্রত্যেকের যে আলাদা ট্যালেন্ট আলাদা রয়েছে এবং সবকিছুই খুব বুদ্ধিমত্তার সহিত এই পৃথিবীতে রাখা হয়েছে। যাই হোক, তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে যে বিগত বছরের প্রশ্ন আলোচনা করলাম, প্রশ্ন উত্তর, তার সঙ্গে সঙ্গে এই বইয়ে যে টেক্সট বই দেওয়া আছে সেগুলো আলোচনা করলাম, এবং শেষে আমরা করলাম যে কি কি সম্ভাব্য হতে পারে এই সবগুলোই। তাহলে তোমাদের আবার বলি আমি যে তোমরা এই তিনটাই বিগত বছরের প্রশ্ন, টেক্সটের কোশ্চেন এবং সম্ভাব্য প্রশ্ন উত্তর সবগুলোই মিলে করবে। তাহলে হবে কি, এই স্কুরেল থেকে আশা করি বা এই ফ্যাবল থেকে যে রয়েছে সেইখান থেকে শর্ট কোশ্চেন আটকাবে না। ওকে, কোনো অসুবিধা হলে তোমরা জানাবে। ওকে, থ্যাংক ইউ, বাই।